ছোট ছোট ভূমিকম্পগুলোকে বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত। বাংলাদেশে নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূকম্পনের পর ছোট ছোট আফটারশকগুলো এই প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্নটির উত্তর নির্ভর করে সম্পূর্ণভাবে ভূতত্ত্বীয় অবস্থান, ফল্ট লাইনের ধরন ও ভূমিকম্পের ধরনের ওপর। এ সংক্রান্ত একটি তত্ত্ব রয়েছে যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন স্ট্রেস বিল্ড আপ তত্ত্ব। এই তত্ত্ব বলছে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে টেকটনিক প্লেটগুলো ক্রমাগত নড়াচড়া করতে থাকে। নড়াচড়া করতে করতে প্লেটগুলো যেখানে আটকে যায় সেখানে চাপ জমতে থাকে। এই চাপ বাড়তে বাড়তে একসময় ফল্ট লাইনের কোনো দুর্বল জায়গা ভেঙে ফেলে, আর তখনই হয় ভূমিকম্প। বিজ্ঞানীরা বলছেন ছোট ভূমিকম্পগুলো অনেক সময় জমে থাকা চাপ কিছুটা কমাতে পারে, আবার অনেক সময় এগুলো বড় ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। এখন প্রশ্ন হলো, ছোট ভূমিকম্পগুলো কি সবসময় বড় ভূমিকম্পের পূর্বাভাস দেয়? এই প্রসঙ্গে বিজ্ঞানীরা বলছেন না, সবসময় বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস দেয় না। অর্থাৎ অধিকাংশ ছোট ভূমিকম্প মানে বড় কোনো বিপদের ইঙ্গিত নয়। তাহলে কখন ছোট ভূমিকম্পনগুলো বড় ধরনের বিপদের ইঙ্গিত দেয়? এর উত্তরে বিজ্ঞানীরা বলছেন বড় ধরনের বিপদ ঘটে কয়েকটি কারণে। এর মধ্যে ক্রমাগত একই ফল্ট লাইনে কম্পন চলতে থাকা, কম সময়ের ব্যবধানে 2 থেকে 10টি ছোট ভূমিকম্প হওয়া, হঠাৎ করে ছোট কম্পনের সংখ্যা বেড়ে যাওয়া। স্ট্রেস বিল্ড আপ থিওরি বলছে যদি কোনো বিশেষ অঞ্চলে এই কারণগুলো ঘন ঘন ঘটতে থাকে তাহলে ওই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প ঘটতে পারে।